একটা সমস্যা হয় যে ভাবি 3 মিনিটের ভিডিও বানাবো, কিন্তু আমার কথা হলো আমার এই ভিডিও 3 মিনিটের বানাবো, তোমরা এত ধৈর্য ধরে দেখবে কেন? আমার ভিডিওতে কোনো স্টোরি থাকে না, কিছু থাকে না, তাহলে তারপরেও তোমরা কেন 3 মিনিটের ভিডিও দেখবে? আমি বলছি শোনো, এ কারণেই দেখবে যে 3 মিনিটের ভিডিও কীভাবে বানাতে হয় তার কিছু টিপস আমি এখানটায় দিয়ে দেবো। তো যদি তোমরা এই 3 মিনিটের ভিডিওটা আমার সঙ্গে দেখতে চাও, আমার সঙ্গে থাকতে চাও, বা কি কি করলে তুমি 3 মিনিটের একটা অতি সহজেই ভিডিও বানিয়ে ফেলতে পারবে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, শেষ পর্যন্ত দেখতে থাকবে যে আমি ভিডিওতে ঠিক কি কি টিপস দিচ্ছি তোমাদের, যে একটা 3 মিনিটের ভিডিও বানাতে গেলে সেই টিপসগুলো যদি তুমি কাজে লাগাতে পারো, যদি খুব সহজেই তুমি মনে করো রেডি নেই, তুমি বাইরে কোথাও যাবে না, কোনো রাস্তাঘাটে ভিডিও বানাবে না, কোনো বাস স্ট্যান্ডে ভিডিও বানাবে না, মানুষজনকে দেখে তোমার লজ্জা করে ভিডিও বানাতে, তো তাহলে তোমার জন্য হচ্ছে এই ভিডিওটা। কিভাবে ঘরে বসে তুমি ভিডিও বানাতে পারবে 3 মিনিটের বেশি, তার জন্য যে টিপসগুলো আমি তোমাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা তোমাদেরকে কিন্তু লাস্ট অবধি তাহলে দেখতে হবে, যে আমি কি কি টিপস বলে যাচ্ছি যে 3 মিনিটের ভিডিও বানানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা তাহলে কিন্তু দেখতেই হচ্ছে, একদম লাস্ট অবধি দেখে যাবে। তাহলে দেখো, যখন তোমরাও 3 মিনিটের ভিডিও বানাতে শুরু করবে, বা যেমন ফেসবুকে বলেই দেয় যে 3 মিনিটের একটা ভিডিও আপলোড করুন বা 3 মিনিটের বেশি ভিডিও আপলোড করুন, তাহলে এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু সহজেই জেনে যাবে যে কোন কোন টিপসের উপর নির্ভর করলে তুমি কিন্তু 3 মিনিটের বেশি ভিডিও বানিয়ে নিতে পারবে। অবশ্যই তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি কিভাবে এই 3 মিনিটের ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, আমি কিন্তু তেমনভাবে কোথাও বাইরেও যাইনি, কিছুই না, আজকে এমনিতেও রবিবারের দিন, তাই বাড়িতে প্রচুর কাজও ছিল, সেই সমস্ত কাজ সামলে এখন আমি একটুখানি এসেছি তোমাদেরকে ওই টিপস কটাকে বলতে, যে কিভাবে 3 মিনিটের ভিডিও তোমরা ঠিক বাড়িতে বসেই বানিয়ে নেবে। আর কোথাও যাওয়ার দরকার নেই, কোনো বড় কিছু তোমাকে বয়ে নিয়েও যেতে লাগবে না, বাড়িতে বসেই সুন্দর করে তুমি কিন্তু 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ভিডিও কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর কথা হচ্ছে কি, তোমার কাছে কোনো স্টোরি নেই, তুমি কিভাবে তাহলে একটা কন্টেন্ট সুন্দর করে উপস্থাপন করবে, তাই না? তো সেই কন্টেন্টও কিভাবে রেডি করবে সেটাও আমি আজকে এই ভিডিওতেই তোমাদেরকে বলে দেবো। অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি দেখো এই পর্যন্ত অনেকটা টাইম কিন্তু তোমাদের নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত বলিনি যে কিসের উপরে, কোন সাবজেক্টের উপরে কিভাবে আমি তোমাদেরকে 3 মিনিটের ভিডিও সাজেস্ট করছি, তাই না? এই দেখো, এই বক বক করতে করতেই আমার টাইম মনে হচ্ছে যেন অনেকটাই চলে এসেছে আর কি। তো আর একটুখানি তোমরা আমার সঙ্গে থেকে যাও, আর কয়েক সেকেন্ড তোমরা আমার সঙ্গে থেকে যাও। তোমরা যদি আমার সঙ্গে আর কয়েক সেকেন্ড থাকো, তাহলেই কিন্তু আমি নিজেই এই যে বক করে গেলাম না, এই বকবকানিতেই দেখো আমার একটা অলরেডি 3 মিনিটের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এভাবেই আমার দেখো এই ভিডিওটাও কিন্তু 3 মিনিটের বেশি হয়ে গেল। এভাবেই তোমরা এই পথটাকেই কাজে লাগিয়ে নাও, এই টিপসটাকেই কাজে লাগিয়ে নাও, এই কিছুটা বক করবে, কিছুটা সুন্দর করে কথা বলবে, তাহলেই দেখবে অলরেডি তোমার 3 মিনিটের উপরে একটা কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু কোথাও যাবে না, আমার ভিডিওটাকে কিন্তু দেখতে থাকবে। আগামীকাল বা পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আরও কয়েকটা টিপস দিয়ে যাব, যে 4 মিনিটের ভিডিও কীভাবে বানাবে, তাই না? তাহলে দেখতে থাকো, সঙ্গে থেকো অবশ্যই।